ভাইজান রিয়া পাড়া চলে আসছে। রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করত। আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে। গভীর জ্বরের ঘোরে ও যখন আমার কপালে হাত রাখতো মনে হতো এক নিমিষেই সব জ্বর নেমে গেল। এই অনুভূতিগুলোই যে ভালোবাসা এটা যখন আমি বুঝতে শিখলাম তখন রিয়া আমার চেয়ে 1000 মাইল দূরে। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। আমি কি এমন সিনিয়র সিটিজেন হয়ে গেলাম যে আমাকে দেখে কথা বন্ধ করে দিতে হবে? শোনার তো শখ ছিল। আরে বাবা, কথা তো কথাই, মেয়ে আর ছেলে। কি রিয়া, যখন বিদেশে ছিল তখন তো আমাদের প্রচুর কথা হতো। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলেই তাকাতে পারছো না, মানে অ্যাজ ইফ আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ওমা, ফোনে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক নাকি? তাছাড়া একটা মেয়ে একটা ছেলেকে দেখে শরম পাবে, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। বাপের আশকারা পেয়ে খুব কথা বলা শিখছো, তাই না? চিন্তা করো, কম করে হলো 12 বছরের ছোট আমার থেকে, কিন্তু ভাব দেখা দিচ্ছে আমার থেকে 14 বছর বড়। তোর প্ল্যান কি? বড় কিনতে এসছি, এবার একটু ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। না, মাথা উঠে গেল তো। এমপি মন্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক সবার বায়োডাটা কিন্তু আমার কাছে। আরে আপনার কাছে ছবি টবি যদি কিছু থাকে দেখান। এটা কোনো কথা বললেন? এত টাকা খরচ করে মোবাইল পাত্র পাত্রীর ছবির কারণে নিজে শখ করে একটা ছবি তুলতে পারিনি, টিপটিলি কয় মেমোরি ফুলতে যাবে। ভাইজান, আমার মনে হয় মোবাইলে ছেলের ছবি দেখে কোনো লাভ হবে না, আমরা বসে সামনাসামনি দেখি। ভাই, আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপর আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গায় বসায় দেবো। ঘটক সাহেব তো ঠিকই বলছে। আমার মনে হয় আমাদেরই একজনকে পছন্দ করে দেওয়া উচিত। ভাবি, তুমি দেখো না। কোন হরতাল অবরোধ নেই। কোনো আন্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আর তুমি ওই যে কাশেম মন্ডলের আদি একটা পোলাটা না? আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় হয়, তোমার বোনের জন্য পাত্র দেখা যায়। এই মিয়া, কিসের বই? হ্যাঁ, ও আমার কাজিন, কি এর বই? যাও, আপনার এসব বুঝায় লাভ নেই, মেইন কথায় আসে। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেয়। ওকে, তুমি ভাই ওই বোনের জন্য। এই মিয়া, আমার কাজিন বই কি ভাই? কইলাম না কাজিন ভাই, এক ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে, তো মনে থাকে না, যেটা কইতেছি ওটা করেন। কি ব্যাপার, মন খারাপ? না, আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না, তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, তোমার কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নাই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা। আচ্ছা, তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই, চলো কালকে কোথাও ঘুরে আসি। আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। কালকে যে আমি আপনি রিয়ার জন্য ছেলে দেখলাম, আপনি তো মতামত জানালেন না কোনো কিছু। ও, ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগে। ভাইজান, আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তাহলে কি আমি কথাবার্তা এগোবো? দেখ, মানে আমাদের মতামতই তো শেষ না, ওখানে রিয়া কি বলে, রিয়ারা তো পছন্দ অপছন্দ। রিয়া তো এখানে আছে, তাহলে ডাক দিই। মনে এদিকে আসতো মামনি, তোর বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছি, সেটা ভালো মনে হয়েছে। তোর তো একটা মতামতের ব্যাপার আছে। কি বলতেছো চাচা? এই যে এসে গেছেন বিজ্ঞানী, তা কি করতে হবে জানো? এটা অচেনা অপরিচিত ছেলের সাথে রিয়াকে হুঠাৎ দেখা করে ফেলবে, এটা হয় নাকি? চাচা, তুমি আমার কথা শোনো, তুমি একদম টেনশন করবে না। এই ছেলের বায়োডাটা বের করে ওর উপর আমি একটা সারাশি অভিযান চালাবো, তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায়, দেখা করবে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা কর। এত বড় ফ্রড! কিস, আমি দায়িত্বটা নিছিলাম চাচা। আমি তো তোমার আগেই বলছি, এইসব ঘটক ফটক দিয়ে বিয়ে শাদী হয় না। না না, এইসব ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব না। ধর। রুবেল না? আরে রুবেল হাওলা না বাবা, ডাক্তার তো বের হয়ে গেছে। কবে আসছি বাংলাদেশে বল? 80 কয়দিন হচ্ছে, বুঝছিস? ফোন কর। ওয়ালাইকুম, বেঁচে থাকো বাবা। থাক থাক থাক। তা বাবা, তুমি কি করছো?
জি আঙ্কেল, আমি এমবিবিএস কমপ্লিট করেছি। ইউএসএ তে হায়ার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। তা বাবা বিয়ে করেছো? বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি, কিন্তু ঢাকা শহরে ভালো পাত্রী পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। কি বলিস? তোর ভালো ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছিস না, আর আমি আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। কি বলিস? কিছুই তো বুঝতেছি না। আচ্ছা তোকে বুঝাই বলতেছি। বাবা, আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, 2 কাপ চা লাগে। শিওর আঙ্কেল। এই শোনো না, মনে কিছু করো নাই তো? না না, চায়ের সাথে অন্য কিছু আনবো? না না, তাহলে 2 কাপ। ঠিক আছে। রিয়া, কিছু বলবা? তুমি কি আমার সঙ্গে লজ্জা পাচ্ছ? আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। আসো আসো, সবাই তোমার জন্যই অপেক্ষা করতেছে। ভাইজান, আপনার রুবেল হাওলাদারের কথা মনে আছে? রুবেল হাওলাদার, বুঝি রুবেল হাওলাদারের ছেলে এমবিবিএস কমপ্লিট করছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। চাচা, মানে এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করতে দেখে ও ভালো ছেলে হয়ে গেল? আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। রুবেল হাওলাদারের হাড়ির খবর পর্যন্ত আমি জানি। কি রে মা, তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করো। এখানে একা একা কি করছিস? রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাকছে। আমি তো বল ভাইয়ের মানে ওকে। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হবো না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখ আয়ান, তোর সাথে আমাকে কিছু বলার থেকে তাহলে ডিরেক্টলি বলবো। আমার মনে হয় না তুই এটা শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরে পেঁচায় না কথা বলারই দরকার নেই। বসে আছো কেন? কিছু অর্ডার করো। আয়ান আসো। হে আয়ান, চলে আসছো, বসো। তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? আপনি আমার আর আয়ানের সম্পর্কটা নিয়ে যে ডাউট করছেন, এটা আমি খুব ভালো করে বুঝেছি। শুনে না, আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাই। আয়ানের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আবার আমিও সেম, আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। কিরে, কই ছিলে এতক্ষণ? আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাই। রিয়া, তুই কি কিছুই বুঝিস না? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, কিন্তু একটা জিনিস খেয়াল করছিস? এই এত হাসি খুশির মাঝে একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস। প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা কর। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। নিচে তাকিয়ে দেখ, তোকে কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। এত রাতে তুই? গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেব। কি হলো, তাকায় আছিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা, মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন? পালাই।
ভাবাবো মানে? তো মানে টানে বুঝাতে গেলে না আমাদের জীবনের হিসাব মেলাতে পারবো না। আরে টাইম নাই, তাড়াতাড়ি চল। এনে ধর চাদর। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আমাদের এভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তার চেয়ে বরং আজ কি করি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই আমার বাবাকে চিনিস না। বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন এই হাতটা ছাড়ব। টেনশন করিস না তো, যত ঝড় ঝাপটাই হোক না কেন আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে আছি। একদিন কি আমার একদিন, আজ তুই আমি শেষ করে বলাবো। जब से दिल को मेरे तू लगा है